गाए जादेर आगुन लागे दयाल नबीर नाम शुने से कि करे मुमिन होय मुस्लिम तारे के गुने गाए जादेर आगुन लागे कथा बोलते चाइतेन जखन नबीजिर सकल साहाबी या रसूलुल्लाह के ताबे ডাকতেন গো নবী কথা বলতে চাইতেন যখন নবীজির সকল সাহাবী ইয়া রাসূলুল্লাহ কে তবে ডাকতেন গো নবী নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পরদিবানিশি। আমি যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করছি সূরাতুল গাশিয়া, এটা এমন একটা সূরা যে সূরাতুল গাশিয়া নবী রাহমাতুল লিল আলামিন প্রায় সময় উনি নামাজে তিলাওয়াত করতেন। আমার আগে হুজুরে খুব সুন্দর ঈদে মিলাদুন নবী সম্পর্কে খুব ভালো আলোচনা করছেন, আমি শুনছি। এজন্য আমি চিন্তা করলাম যে আমি সূরাতুল গাশিয়া নিলাম, এই সম্পর্কে কিছু কথা বলি। এই সূরাতুল গাশিয়া মানে কি? কিয়ামতের অনেকগুলা নাম আছে, কিয়ামতের অনেকগুলা নাম, এর মধ্যে একটা নাম হলো গাশিয়া। এই সূরাতুল গাশিয়া আমার ভাইয়েরা নবী রাহমাতুল লিল আলামিন প্রায় সময় উনি নামাজের মধ্যে সূরাতুল গাশিয়া তিলাওয়াত করতেন। গাশিয়া মানে হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল্লাহ নিজে বলতেছেন বন্ধু আপনার কাছে ওই দিনের কি সংবাদ আসছে, মানে কিয়ামতের ভয়াবহ অবস্থাগুলা নবী আপনার কাছে আসছে। আমার ভাইয়েরা নবী রাহমাতুল লিল আলামিন এক বাড়ির পাশ দিয়ে অতিক্রম করলেন, এক মহিলা এই সূরাতুল গাশিয়া তিলাওয়াত করতেছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, মহিলা যখন সূরাতুল গাশিয়া মহিলা যখন তিলাওয়াত করে নবী রাহমাতুল লিল আলামিন ঘরের বাহির থেকে দাঁড়ায়া বলেন হ্যাঁ আমার কাছে ওই দিনের সংবাদ আমার কাছে আসছে। নবী বলেই দিছে যে মানে কিয়ামতের ভয়াবহ যে কিয়ামতের যে পরিপূর্ণ যেগুলা এগুলা আল্লাহ জানাইয়া দিছে, হ্যাঁ আমার কাছে আসছে। আসেন আমার ভাইয়েরা, হাল আতাকা হাদিসুল গাশিয়া মানে কিয়ামতের অনেকগুলা নামের মধ্যে একটা নাম গাশিয়া। গাশিয়া মানে আচ্ছন্ন করে ফেলবে, মানে ভয়াবহ অবস্থা। কেমন অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে এক জায়গার মধ্যে বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইদিন মুকাররাদিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও দুস্থ হাবিবুল্লাহ ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইদিন মুকাররানিনা ফিল আসফাদ, ওই কিয়ামতের দিন এমন অবস্থা হবে গো বন্ধু মানুষের চেহারাগুলোর দিকে তাকাইলে বোঝা যাবে তাদের চেহারা সারাবিলুহুম মিন কাতিরান, তাদের চেহারাটা কেন জানি আলকাতরার মতো দেখা যায়। সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার, আসলে নবী জানেন জাহান্নামের আগুনই তাদের চেহারাটাকে ঢেকে ফেলছে। তারপরে আয়াতে আসেন উজুহুন ইয়াওমাইদিন খাশিআ, মানুষগুলা ওই দিন নিচের দিকে তাকবে তাকায়া। উজুহুন ইয়াওমাইদিন খাশিআ, সব মানুষগুলা অবনমিত থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু থানা এরপরের আয়াতে বলেন আল্লাহ কি বলতেছেন, এই আয়াতের কথাটা পরিপূর্ণ রয়ে গেছে, পরে বলতেছি। পরের আয়াতে বলতেছেন আমিলাতুন নাসিবা, আমিলা বিপর্যস্ত, নাসিবা ক্লান্ত। আমার ভাইয়েরা
এই আয়াতে কারিমার ব্যাখ্যা ইমাম সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে বর্ণনা করেন। আবার সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে খুব সুন্দর করে এটারও ব্যাখ্যা করেন। শুনেন, আমিলাতুন নাসিবা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই আমিলাতুন নাসিবা দ্বারা মানে এহুদ নাসারা দ্বারা বুঝাইতেছেন যে কিছু মানুষ দুনিয়াতে অনর্থক কষ্ট করবে, অনর্থক মানুষ কষ্ট করবে, কিন্তু এর দ্বারা হাসরের ময়দানে যাওয়ার পরে কোনো ফল পাবে না। একটা হাদিস আপনাদের সামনে শোনাই। মাররা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাইরি রাহিম, হযরত উমর এক পাদ্রী ইহুদি তার ইবাদতখানার পাশ দিয়ে হযরত উমর অতিক্রম করলেন। নবীর কিছু সাহাবায়ে কেরামরাও উমরের সাথে ছিল। এবার উমর এই পাদ্রীকে ডাক দিল, ফাকাল লাহু ইয়া রাহিম, ইয়া রাহিম, ও পাদ্রী এদিকে আসো। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন উমর এবার পাদ্রীকে যখন ডাক দিলেন, পাদ্রীকে ডাক দেওয়ার পর পাদ্রীটা যখন উমরের দিকে হাইটা হাইটা যখন আসতেছে, হঠাৎ হযরতে উমর চোখের পানি পালায় যখন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা প্রশ্ন করল, উমর একজন ইহুদি পাদ্রী আলিম, ইহুদিদের আলেম, তাকে দেখা গো উমর কেন তুমি কান্না করলা? উমর ডাক দিয়া কয়, যাকারতু কাওলাল্লাহি আযজা ওয়া জাল ফি কিতাবি আমিলাতুন নাসিবা। তোমরা জানোনি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল গাশিয়ার মধ্যে ৩ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে কিছু মানুষ অনর্থক কষ্ট করবে, কিছু মানুষ দুনিয়ার জমিনে অনর্থক কষ্ট করবে, এই কষ্টের ফল হাসরের ময়দানে কিছু পাবে না। উমর ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি যখন মুসলমান ছিলাম না তখন আমি উমর জানতাম মুহাম্মদের ধর্ম সত্য ধর্ম, তখন আমি জানতাম ইসলাম ধর্মটা সত্য ধর্ম, কিন্তু আমি উমর কেন আসতাম না জানুনি? আমি তো একজন বড় নেতা ছিলাম, কেন আসতাম না? আমি নিজে জানতাম যেটা সত্য, যাই না আসতাম না কেন? মানুষ আমাকে পরে যদি আর নেতা না বলে। আমার ভাইয়েরা, শুধু তা না, আজকে এই কারণেই তো গোটা বিশ্বের মধ্যে আজকে যুদ্ধ, পিটাপিটি আর মারামারি, খালি দল লয়া, ঠিক না? আমার ভাইয়েরা, এবার উমর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, জানুনি ওই পাদ্রীকে দেখার পর আমি কান্না এই কারণে করলাম, যাকারতু কাওলাল্লাহি আযজা ওয়া জাল ফি কিতাবি আমিলাতুন নাসিবা। আমি ওই গাশিয়ার এই আয়াতটা আমি যখন মনে পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে কিছু মানুষ অনর্থক কষ্ট করবে, বেহুদা কষ্ট করবে, এই কষ্টের কোনো ফল পাবে না। আরে দুনিয়ার জমিনে তাকায় দেখেন না, মানুষ কষ্ট করে গুনাহ করে, ঠিক না? কষ্ট করে মানুষ গুনাহ করতেছে, কষ্ট করে যেই গুনাহ করে দেখেন কষ্ট করে গুনাহ করতেছে, কিন্তু নেকের কাজ করতে গিয়া দেখেন কোনো কষ্ট লাগতেছে না, ওযু করতেছেন, নামাজ পড়তেছে, কিন্তু গুনার কাজ বান্দা কষ্ট করেই করতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, কিছু কিছু বান্দার জবান দিয়ে এমন কথা বাইর হয় এ নিজেই জানে না। আমার ভাইয়েরা, বাবারা, নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, জানুনি কারো কারো জবান থেকে এমন সুন্দর কথা বাইর হয়, এই কথাটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটা এত দামি হয়ে যায়, বান্দা নিজেও জানে না। আল্লাহর কাছে এত দামি হয়, বান্দা হে নিজেই জানে না। আবার নবী রহমতুল লিল আলামিন আবার বলেন, সাহাবীরা, কিছু কিছু মানুষ মুখ দিয়ে এমন কথা বলে
যেই কথা বলার কারণে আল্লাহর খাতারে হে জাহান্নামী হয়ে গেছে, অথচ হে নিজেই জানে না। আসেন আমার বাবারা, তারপরে আমিলাতুন নাসিবা, বিপর্যস্ত ক্লান্ত, এই আযাবের ভয়াবহ অবস্থা দেইকা মানুষগুলা তখন এমন অবস্থা হবে, কিছু কিছু মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে যে আলকাতরার চেহারা তাদেরকে দেখে ফেলছে, এমন অবস্থা। কিন্তু আল্লাহ বলেন, বন্ধু না না, ও বন্ধু না, আমার জাহান্নামের আগুনটাই তাদেরকে ঢেকে ফেলছে। ওই দিন এমন অবস্থা হবে যে কেমন অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন যে রহমানের সামনে বান্দা এমন অবস্থায় দাঁড়াবে যে ওই হাসরের ময়দানে এমন অবস্থা হবে, দুধ দহনকারী নারী তার নিজের সন্তানকেও ভুলে যাবে, নিজের দুধ দহনকারী সন্তানটাকেও ভুলে যাবে। ও আমার ভাইয়েরা, শুধু তা না, তারপরে নবী বলেন, ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তাদের এমন অবস্থা হবে, আযাবটাই তাদেরকে ঘিরেও করে ফেলছে। এজন্য আমার ভাইয়েরা, শুধু তা না, আসেন আমি সংক্ষেপে কথাগুলো বলতেছি। তারপরের আয়াত, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমার ভাইয়েরা, বাবারা, নবী রাহমাতুল লিল আলামিন ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলেন, তাসলা নারান হামিয়া, তাদেরকে উত্তপ্ত আগুনের ভিতরে তাদেরকে ঢুকানো হবে। আমার ভাইয়েরা, কেমন আগুন? মুফাসসিরিনে কেরামরা তাফসীরের মধ্যে লিখেছেন, এমন আগুন, এমন গরম, এই গরমের পরে আর কোনো গরম হতেই পারে না। তাসলা নারান হামিয়া, তাদেরকে উত্তপ্ত আগুনের ভিতরে ঢুকানো হবে। তারপরে আয়াতে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম, ঠকবগে গরম পানি তাদেরকে খাওয়ানো হবে। এটা কেমন গরম? আসেন আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে খুব সুন্দর আসছে। আমার ভাইয়েরা, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে কথাগুলো বলেন যে কেমন গরম। এই গরম যদি এক ফুটা গরম যদি দুনিয়ার মধ্যে যদি কোনো পাহাড় সমূহে রাখা হয়, গোটা পাহাড় মোমের মতো গইলা যাবে। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। তারপরের আয়াতে আল্লাহ কি বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দরি' নামে একটা খাদ্য আছে, এই খাদ্য তাদেরকে দেওয়া হবে। আমার ভাইয়েরা, বাবাজিরা রে, এটা কেমন খাদ্য? এই দরি খাদ্যটা কাঁটাযুক্ত একটা খাদ্য। জাহান্নামীদেরকে যখন তাদের খিদা লাগবে, এই দরিয়া নামের খাদ্যটা যখন দেওয়া হবে, এই খাদ্যটা পেটের ভিতরেও যাবে না, মুখেও আসবে না, গলার মধ্যে আটকিয়ে থাকবে। আসেন, এই খাদ্যটা কেমন হবে? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই খাদ্যটা এত তিতা, পৃথিবীর যত তিতা ছিল এমন তিতা। শুধু তা না, এই খাদ্যটা পৃথিবীর যে মুর্দা যখন মারা যাওয়ার পরে পচা যে গন্ধ বাইর হয়, এই ফলটা এরকম তিতা হবে, এরকম দুর্গন্ধযুক্ত হবে। এই জাক্কুম ফলটা এমন হবে, নবী বলতেছে। এজন্য আমার ভাইয়েরা, শুধু তা না, আমি যেই কথাগুলো আপনাদের সামনে কেন এই কথা তুলে ধরলাম, কারণ হুজুরে এক বিষয় করছে, আমি একটু কিয়ামত নিয়ে বা দুনিয়ার যে পরিস্থিতি নিয়ে একটু কথা বলতেছি, আপনাদের অসুবিধা নাই তো ইনশাল্লাহ? এজন্য আমার ভাইয়েরা,
নবী খুব সুন্দর করে বলতেছেন। আর একটা হাদিস আপনাদের সামনে বলি। নবী বলেন 5টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। এর মধ্যে আরো 2টা উল্লেখ করছেন যে মোট 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে মুমিন তোমরা বাঁচো। 1 নাম্বার, আমার ভাইয়েরা, নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদের কি সামনে রাইখা ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 7টি ধ্বংসাত্মক অপরাধ গো নবী আমরা কি শুনবো না? নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, 1 নম্বর অপরাধ, যেই অপরাধ দুনিয়াত আমার আল্লাহ তাআলা দুনিয়াও ধ্বংস, আখিরাতও আমার আল্লাহ বান্দার জন্য ধ্বংস বানায় দেয়। 1 নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 1 নম্বর আশরিকু বিল্লাহ, বান্দা শিরিক করতে পারবে না। 2 নম্বর আসিহরু, জাদু করা। আমগর দেশে বহু আছে গোটা ফ্যামিলিটারে ধ্বংস বানায় দেয়, এমন বাটে জাদু করে, মেয়েটা রাজি নাই কিন্তু উল্টা পাল্টা কবিরাজি কইরা গোটা ফ্যামিলিটারে ধ্বংস কইরা দিছে। নবী বলেন এই 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে এটা একটা অপরাধ, যারা জাদু করে। আমার ভাইয়েরা, 3 নম্বর, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা 3 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হইল ওয়াকাতালুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যদি কোন মানুষ কাউকে অন্যায়ভাবে যদি কেউ কাউকে কতল করে, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা 3 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হইল অন্যায়ভাবে কোন মানুষকে কতল করা। তারপরে 4 নম্বর, আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা জানুনি 4 নম্বর হইল ওয়াকলুর রিবা। এটা আপনারা চিনেন কিনা না জানি না, আমি বলতেছি। ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। আপনারা চিনেন? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, নবী আবার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এই 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। আর 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে যদি তোমরা বাঁচো, দুনিয়ায় তোমরা ধনী, আখিরাতেও তোমরা ধনী। কয় নম্বর জানি বলছি? কয় নম্বর বলছি? 4 নম্বর। 5 নম্বর, আমার ভাইয়েরা, নবী আবার ডাক দিয়া কই, সাহাবীরা 5 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হইল ওয়াকলু মালাল ইয়াতীম, এতিমের মালগুলা অন্যায়ভাবে ভক্ষণ করা। আমাদের বাংলাদেশে বড় ভাই ছোট ভাই মারা যায়, বড় ভাই চিন্তা করে বাতিজার ছোট ভাইয়ের সম্পদগুলা বড় ভাই কেমনে কলমের কুচা দিয়া এতিম সন্তানের সম্পদগুলা খায়া নেয়। আছে না নাই? যেমন ধরো ছোট ভাই বড় ভাই মারা যায়, বড় ভাই সন্তানগুলা বড় এতিম, ছোট ভাই কলমের কুচায় কেমনে বড় ভাইয়ের সম্পদগুলা নিতে চায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বলেন, সাহাবীরা রে, ওয়াকলু মালাল ইয়াতীম, 5 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হইল এতিমের মাল যারা অন্যায়ভাবে ভক্ষণ করে, যারা এতিমের মাল অন্যায়ভাবে খায়। আমার ভাইয়েরা, 6 নম্বর, যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন হয়, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর, ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, 7 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হইল সতী সাথী মুমিন নারীর উপর অপবাদ দেওয়া। এটার উদাহরণ দেই শুনেন। আমার ভাইয়েরা, যেমন ধরেন এই বাড়ির একজন মেয়ে অমুক এলাকাতে বিবাহ হবে,
ওই এলাকা থেকে ওই মেয়ের বিয়া ভাঙ্গার জন্য ফোন দিয়া বলতেছে, আচ্ছা আপনি যে অমুক বাড়ির মেয়েটার যে বিয়া করায় আনবেন, এই মেয়েটার বিষয়ে কিছু জানেন? ছেলের বাপ কো না 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 কিছু জানি না। কয় ভালো করে জানি না লয়েন, কিন্তু হ্যাঁ যে বাটফার এটা বলতেছে না যে কি। তো ছেলের বাপ তো মাথা নষ্ট হয়ে গেছে, কই কি রে আসলে মেয়ের তো কোনো সমস্যা আছে। এখন যদি তারা ধরা হয়, এই তুই কইছ, এই আমি কি কইছি, খারাপ কি কইলাম? বলে কি আমি কইছি ভালো করে দেখা লয়েন মেয়ের অবস্থাগুলা, এটা দেখা শিক্ষা কথা ঘুরাইলাম। কিন্তু এনটা তো ফেস লাগাই দিছে, ছেলের বাপের মাথাটা দিছে নষ্ট করে। কয় মেয়েটার বিষয় ভালো করে জানা লয়েন, কিন্তু বুঝা লয়েন আনতেছেন। আছে না নাই? নবী রহমতুল্লিল আলামিন বলেন 7 নাম্বার সতী সাদী নারীর উপর অপবাদ দেওয়া, এর মধ্যে ধ্বংসাত্মক অপরাধের মধ্যে 7টার মধ্যে এটা একটা অপরাধ। আল্লাহ যেন আমাদেরকে এই 7টা ধ্বংস থেকে আমাদেরকে বাঁচায়। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই যে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, এটি আপনাদের আমাদের আপন বন্ধু, ঠিক না? কিছু কিছু নেককারদেরকে আল্লাহ দুনিয়াতেই পরীক্ষা করায় দেয়, কিছু কিছু নেককারদেরকে আল্লাহ দুনিয়ার শাস্তি দিয়া কই দেখ আমি চাই তোরকে অপর জায়গার তোরে কষ্ট না দেই, তুই যেই গুনাহ করছো এটা দুনিয়াতে তোরে শাস্তি দিয়ে আমি পাপ মুছে নিয়ে নিতেছি। মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারে উম্মত দোয়া চাইছিল, কয় মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলে একটু যাও, আল্লাহরে বইলা আইসো যেন আমারে যেন একটু শান্তি দেয়। আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা দৌড়ে গেছে তুর পাহাড়ে। তোর পাহাড়ে যাওয়ার পর ডাক দিয়ে কই, ও আল্লাহ আমার একজন উম্মত তোমার কাছে শান্তি চাই গো মাওলা, তুমি তারে শান্তি দিয়া দাও। মুসা পয়গম্বর এই কথা বলার পর দৌড়ে আসছে, আল্লাহ কি শান্তি দিল একটু দেখার জন্য। মুসা পয়গম্বর দৌড়ে আইসা তাকে দেখে রে যেই বান্দার জন্য দোয়া করছিল আল্লাহ তাআলার কাছে শান্তির দোয়া, মুসা পয়গম্বর আইসা তাকে দেখে রে ওই বান্দা ইন্তেকাল হয়ে মৃত জমিনের মধ্যে মৃত অবস্থায় পড়ে রইছে। মুসা পয়গম্বর দৌড় দে আর ডাক দিয়ে কই, গো আল্লাহ এটা কেমন শান্তি দিলাম, এটা কেমন সুখ দিলাম, তোমার কাছে তো আমি শান্তি চাইছিলাম আমার বান্দার জন্য। আল্লাহ আমি গিয়া তাকে দেখি গো আমার ওই বান্দাটা মৃত হয়া জমিনের মধ্যে লাশ পড়ে আছে গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, পয়গম্বর মুসা রে তোমার এই জবান দিয়া আমার বান্দার জন্য তুমি শান্তি চাইলা, দুনিয়ার শান্তি আমি দিতে চাই না রে মুসা, দুনিয়ার শান্তি দিয়া গফফার মালিকের শান আমি আল্লাহ কমাইতে চাই না। তোমার দোয়ার বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দারে দুনিয়া থেকে বিদায় নিয়া জান্নাত নামক দৌলত শান্তি আমি আল্লাহ আমার বান্দার জন্য দিয়া দিলাম। নবী নবী করি আমি আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়, ঠিক না? মালাকুল মউত আসবে যখন জান কবজ করিতে, আমি যেন পাই গো নবী তোমায় দেখিতে। আমার নিজের হাতের লেখা গজল, কিন্তু আমি যেন পাই গো নবী তোমায় দেখিতে, আমার থাকবে না কোনো চিন্তা, থাকবে না কোনো চিন্তা, দয়াল যদি সামনে রয়, নবী যদি আমার আপন হয়। নবী নবী করি আমি আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়। নবী আমার পরশমণি, নবী আমার নয়নের মণি, আরে নবীর জন্য সবই দিব, নবীর জন্য সবই দিব, যদি আমার মরণ হয়, নবী যদি আমার আপন হয়। নবী নবী করি আমি আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়। আল্লাহু আকবার বলুন।
মাশাআল্লাহ। মাশাআল্লাহ, পাগলরা যে আছে এখানে দেওয়ান বুঝা যাইতেছে, পাগলরা যে আছে এটা এখন আওয়াজেই বুঝা যাইতেছে আমরা আছি, অসুবিধা নাই। আমার ভাইয়েরা আসলে আছে। ছোট্ট একটা কথা বলি, আপনারা শুনবেন? বলবো? এই নাসিরনগর থেকে মাহফিল থেকে আসতেছি, রাত হয় 3টা বাজে, আর ঠান্ডার মধ্যে পাগড়ি পরানো, রুমাল দিয়া, কালা রুমাল দিয়া মুখটু ঘুরা লাইছি, চোখ দুইটা বাইর করো না, আর আমার জুতাটা একটু উঁচা ওই বেডিমেন্সের মতো লাগে। সিএনজির মধ্যে বসা একাই আসতেছি, বখাটে ফুলা হয় কটা রাস্তা আটকাইছে, দাঁড়া দাঁড়া, যখন আটকাইছে, আটকানির পর এখন ড্রাইভারে কয়ে কি রে কি হয়েছি, তুই এত রাত্রে বেডিটা করতে গেলে যাইছ? এই করলা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি বেড়া মানুষ আমার বেডি বানায় লাইছে, না আমার ফায়দা লাইট দে তো দেহে উষা জুতা ওই লাইট মেরা দে, বুরকা ফরন ওই মানে তো কালা জুব্বা তো একবারে আংটার লগে লাগাইলই, আবার মুজাও ফরনা কালা মুজা ওই, আবার কালা চাদরই ফরনো, মুখটা ঘুরা রাখছি খালি চোখটা বাইর করে। ড্রাইভারে খবরদার তুই কথা কইস না হুজুর, চুপ চুপ থাক, একটু বড় বিপদে পড়ছি। এমন ড্রাইভারেও চুপ থাকতাম, নাইলে বিপদ আছে। হেমদা হিডি কয় আফা আপনি টেনশন কইরেন না আমারে, এখন এখন পড়লাম নি মুসিবতে। আমি কি হুজুর মানুষ, আমারে আফা সাফা ডাইকাই দিতে পুরা গজব করে লাইতেছে, কি রে এখন কি করি? এখন হঠাৎ ইডি ফোন দিছে পুলিশের কাছে, কয় স্যার কি হয়েছে? কামগর দেশের সিএনজি ড্রাইভার এত খারাপ, বলে কি হয়েছে? দেখেন আয়া তাড়াতাড়ি আসেন, আমরা আটকে রাখছি, এই রাত 3টা বাজে সেরি লইয়া যাইতেছে সিএনজি দা। আধা ঘন্টা বসে রয়েছি সিএনজির ভিতরে, কি করবো? আর ইডি একটু পর পরে আমার মুহেদা লাইট দেয়, আফা আপনি চিন্তা করেন না, আপনার সুন্দর জায়গা পৌঁছা মনে। ড্রাইভারটা কয় বেটা আফারে দেখিস না, বাট তুই পুলিশ খবর দিতেছ, পুলিশই আসক, অসুবিধা নাই। ড্রাইভার ইডি আর আমারে লাইট দিতেও দেয় না, আমার জিগাইতেও দেয় না, আমার কথা বলতে দেয় না। আধা ঘন্টা বয়ারেছি, পরে পুলিশ আসছে, আসার পরে ড্রাইভারে কয় হুজুর একটু লামেন চাই আমনে। আমি তখন মাথার থেকে রুমালটা সরাইয়া যখন লামছি, চশমা সব, জি বলেন। জিডি আটটাইছি, ইডি এক একটা এক দিকে দৌড় দিছে, কোনোটা জংলার মাঝে দা, কোনোটা ভিন্নাউরার মাঝে দা, পুলিশে দৌড়ে ইডিরে ধরছে। ড্রাইভারে কয় হুজুর জনমের শিক্ষা দিছে আজ যা ইডিরে, আমনেরে বেডি বানায়া। আমার ভাইয়েরা আসেন, অসুবিধা নাই তো, একটু জিকির করেন মহব্বতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, যেই কথা আপনাদের সামনে বলতেছিলাম, যে কিছু কিছু মানুষের উপরে আল্লাহ কিছু বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, দেখে কয় বান্দা আমি তোর সাথে আছি, অসুবিধা নাই, চিন্তা করিস না। ছোট্ট একটা কথা বলি শুনেন। স্বামী একদিন বিবিরে বলছে, বিবিরে আমার জন্য, স্বামীও কিন্তু আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি ছিল, ওনার স্ত্রীও ছিল বড় নামাজি একজন মহিলা। স্বামী ডাক দিয়ে কই বিবি আমার লাগে এক গ্লাস পানি আনো তো। বউয়ে মাশাল্লাহ গড় আর পানি খুঁজা পায় নাই, খুঁজতে খুঁজতে এই কুয়ার ভিতর থেকে পানি আনছে, আনার পর আইসা দেখে তার স্বামী ঘুমায় গেছে। স্ত্রী চিন্তা করলো, আহারে আমার স্বামী তো একজন আল্লাহওয়ালা মানুষ, আমার স্বামী তো একজন উনি তাহাজ্জুদ গুজারি, নামাজ পড়ে, আমার স্বামীরে কেমনি আমি জাগাই, সমস্যা না, আমি পানি নিয়ে তার
পাশে আমি দাঁড়ায় থাকি না, তো বসেই থাকি। যখন আমার স্বামী সজাগ হবে তখন আমি তারে পানিটা তো দিতে পারবো, কারণ আমার স্বামীর খেজমতটা তো আমার পরিপূর্ণ থাকবে। তাহাজ্জুদের সময় চতুর্দিকে স্বামী লাভ দিয়ে দাঁড়াইছে, ডাক দিয়ে কই, বিবি তুমি সজাগ? স্বামী, সন্ধ্যাবেলা যে বলছিলা পানির কথা, আমি চিন্তা করে দেখলাম ঘরে পানি নাই, আমার স্বামীর জন্য পানি আমার খেজমত হইতেছে না, দৌড়দা কুয়া থেকে পানি আইনা দেখে আপনি ঘুমায় গেছেন, তাই পানি নিয়ে আপনার সামনে সারা রাত আমি বইসা রয়েছি। স্বামী গো, কখন জানি আপনি পানির কথা বলেন, আর আমি যদি না দিতে পারি তাই হাসরের ময়দানে মাওলার দরবারে দাঁড়ায় কি জবাব দিব? স্বামী, আমার ভাইয়েরা, এই মহিলা কিছুদিন পরে স্বামীরে কইতাছে, স্বামী এক কাজ করো, তুমি আমারে তালাক দিয়ে দাও। আপনারা তালাক দিবেন এমন বউ? কি তালাক দিবেন? এই বউ চাইতাছে ইচ্ছা করে, স্বামী তুমি আমার এখন তালাক দিবা কিনা না সেটা বলো। আমার ভাইয়েরা, এবার স্বামী ডাক দিয়া কই, বিবি তুমি কেন আমার কাছ থেকে তালাক নিতে চাও রে বিবি? বলো না তোমার কোন জিনিসের অভাব? খাবারের অভাব? বিবি ডাক দিয়ে কই, স্বামী না না, খাবারের কোনো অভাব নাই গো স্বামী। স্বামী ডাক দিয়ে কই, বিবি কাপড়ের কি অভাব? বিবি ডাক দিয়ে কই, স্বামী না না, কাপড়ের অভাব নাই, ফিন্দার কোনো অভাব নাই, খানারও কোনো অভাব নাই। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে তাইলে বলো না তোমার হক আদায় করতে গিয়া কি কোনো অভাব? বিবি ডাক দিয়ে কই, ও স্বামী না না, এটা আমার কোনো অভাব নাই। স্বামী ডাক দিয়ে কই, বিবি তাইলে কেন তুমি আমার কাছ থেকে তালাক নিতে চাও? বিবি ডাক দিয়ে কই, ও স্বামী আর কোন প্রশ্ন আমি জানতাম চাই না গো স্বামী, তুমি আবার তালাক দিবা কিনা সেটা আগে বলো। এবার স্বামী ডাক দিয়ে কই, বিবি তাইলে কি তুমি বিচার মানো? কে বিচার করবে? তখন মদিনাতে দু জাহানের বাদশা নবী রহমতুল্লিল আলামিন ছিলেন। স্বামী এবার ডাক দিয়ে কই, ও বিবি চলো না মদিনাতে চলে যাই, দু জাহানের বাদশা নবী রহমতুল্লিল আলামিন আমাদের বিচার করবে। মহিলা তো আনন্দ খুশি, ডাক দিয়ে কই, ও স্বামী আমার বক্তব্যগুলো পেশ করার পর স্বামী গো, নবী যদি বলে আপনি তালাক দিতে, তাইলে কি আপনি তালাক দিবেন নি? স্বামী কয়, আমি দেরি করব না, নবী যদি বলে তোমাকে তালাক দেওয়ার জন্য আমি সাথে সাথে তালাক দিয়ে দিমুরি বিবি। বিবি কয়, আমিও রাজি, চলো। এখন তো রাত্রেও যাওয়া যাবে না, কাজ করো, আগামীকালকে সকালবেলা আমরা দুজন ইনশাল্লাহ রওনা দিব মদিনার উদ্দেশ্যে। স্বামী আর স্ত্রী সকালবেলা মদিনার উদ্দেশ্যে রওনা দিতেছে। আমার ভাইয়েরা বাবারা, স্বামী আর স্ত্রী সকালবেলা মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিতেছেন, মরুভূমির উপর দিয়ে দুজন হাঁটে, হঠাৎ বিষাক্ত একটা মরা জন্তু একটা হাড্ডির মধ্যে স্বামীর পাওটা লাইগা অনেক জায়গা স্বামীর কেটে যায়। যখন কেটে যায়, বিবি তার কাপড়ের আঁচলটা ছিঁড়া স্বামীর পাওটা সুন্দর করে বান্ধার পর স্বামীকে দইরা কোলে নিয়ে বাড়িতে আইনা ঢুকাইয়া দিস। এবার ডাক দিয়ে কই, ও স্বামী, স্বামী গো জানেননি গো স্বামী, আপনি আর আমারে তালাক দিতে হবে না। ও স্বামী, আসলে আপনার ঘর আমি ছাইরা আর কোনদিন আমি যাবো না। এবার স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, ও বিবি এতদিন তোমার খানার কোনো অভাব ছিল না, কাপড়ের কোনো অভাব ছিল না, তুমি তালাক নিতে চাইছিলা। বিবি জানো নি এই মুহূর্তে আমার পাওয়ার যে অবস্থা, আমার পাও কাইটা পছন্দ ধরতেছে রে বিবি।
এমন হইতে পারে না খায়াও তো তুমি থাকতে পারো। বিবি ডাক দিয়ে কো স্বামী, স্বামী গো, দরকার আমি না খায় আপনার ঘরে আমি জীবন দিয়া দিমু, তারপরে আমি আপনার কাছ থেকে তালাক আমি নিতে চাই না। সমস্যাটা কি? এবার স্ত্রী বলতেছে, স্বামী আপনার ঘরে গোটা 5 বছর আমি সংসার করি গো স্বামী, 5টা বছরের ভিতরে আমি তাকায়া দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফুট খাজলিও তোমারে দিল না, একটা জ্বরও দিল না, একটা মুসিবতও দিল না। মনে মনে ভাবলাম যে স্বামীরে আল্লাহ ভালোবাসে না, এই স্বামীর সংসার কইরা কি লাভ, আমি তাড়াতাড়ি তালাকনামা নিয়ে যাইতেছি। একথা এজন্য বললাম, কিন্তু গো স্বামী জানুনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পায়ে আঘাত করায়া আমার আল্লাহ তাআলা এটা পরীক্ষা করে বুঝাইতেছে, রে বান্দা আমি তোর আছি, কোনো চিন্তার কারণ নাই, আমার বান্দারেও আমি ভালোবাসি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু কিছু বেডি একটা আয় রে আল্লাহ বুঝি আমারই টাটাটা হলাইছে, আমারই বিপদটা দিছে, আছে না নাই? আল্লাহ কয় না, কিছু কিছু বান্দারে আমি বিপদ দেই, পরীক্ষা করি, সন্তান খাইরানিও আমি পরীক্ষা করি, ঘর ঝালাইও আমি আল্লাহ পরীক্ষা করি তোরে। আর কিছু কিছু নেককার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো গুনাহ কইরা ফেলায়, তাইলে এই গুনার বিনিময়ে আমি আল্লাহ তাআলা দুনিয়ার তারে একটা শাস্তি দিয়া দেই, এই শাস্তির বিনিময়ে গুনাহটা আমি আল্লাহ জরায়া আমি জান্নাতের তারে মালিক বানায়া দিয়া দেই। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আসেন, যেই কথা বলছিলাম যে মানুষ জবান দিয়া এমন কথা বলে, যেই কথা বলার কারণে সে আল্লাহর কাছে এত দামি হয় সে নিজেই জানে না, আর আবার মুখ দিয়ে এমন কথা তার মুখ দিয়ে বাইর হইছে সে নিজেই জানে না, আল্লাহর আদালতে একজন কাফির মুনাফিক হয়ে দাঁড়ায় আছে, এ নিজেই জানে না। এজন্য যেই কথাগুলো আমি বলতেছিলাম আপনাদের সামনে, আসেন একথাই আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলেন যে বান্দা এই জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি দেওয়া হবে? দরিয়া নামক একটা খাদ্য দেওয়া হবে। ওয়ালা ইয়ারতাফিলাল ফামিটা মুখেও আসবে না, ওয়ালা ইয়ারতাফিলাল বাতনা এটা পেটেও যাবে না, গলার মধ্যে আটকিয়ে থাকবে। আল্লাহ তাআলা তখন বলবেন লাঞ্ছিত অবস্থায় 1000 বছর আযাব বক্ষণ করো। লাঞ্ছিত অবস্থায় 1000 বছর, 1000 বছর পরেও আল্লাহ হয়তো একটু জবাব দিবেন। আমার ভাইয়েরা, এতক্ষণ বললাম যে খুব সুন্দর করে যেগুলো আযাবের যে ভয়াবহ অবস্থা, আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, তারপরে বলেন উজুহুন ইয়াউমাইদিন খাশিআ, মানুষগুলা ওই দিন কিয়ামতের দিন মানুষগুলা ভয়ে সব অবনমিত নিচের দিকে তাকায়া থাকবে, কোনো কথা বলার শক্তি থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুস্থ হাবিবুল্লাহ, বন্ধু জারেন নিগনবী, ওই দিন মানুষগুলার শুধু ফিস ফিস কানার আওয়াজগুলা শুনতে পাবেন, শুধু ফিস ফিস আওয়াজগুলা শুনতে থাকবেন। যেমন উদাহরণ দেই, ছাত্ররা যখন কোনো ছাত্র শয়তানি করে, উস্তাদ যখন বেত হাতে নেয়, ছাত্ররা চুপ থাকে, তখন একটা একটা কানাকানি করে, কি রে কোন সমস্যা হয়েছে? আল্লাহ বলেন বন্ধু ওই দিন শুধু ফিস ফিস আওয়াজ ছাড়া আর কিছু শুনবেন না। উজুহুন ইয়াউমাইদিন খাশিআ। আমার ভাইয়েরা তারপরে বলেন আমিলাতুন নাসিবা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিলাতুন নাসিবা, বিপর্যস্ত ক্লান্ত কিছু মানুষ দুনিয়ার মধ্যে গুনার কাজ করার কারণে, ও আমার ভাইয়েরা, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলেন আযাবের অবস্থাগুলা দেখে তারা ক্লান্ত হয়ে যাবে। নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে শুধু আযাব দেইখা। তাসলা নারান হামিয়া, তাদেরকে উত্তপ্ত আগুনের ভিতরে ঢুকানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকানো হবে। এটা কেমন জাহান্নাম? তারপরে আমার ভাইয়েরা আসেন, লাইসা লাহুম তাআবুন ইল্লা মিন দারি,
তাদেরকে জাহান্নামের দরিয়া নামের খাদ্যটা তাদেরকে দেওয়া হবে। এই খাদ্যটা এমন খাদ্য, পৃথিবীর যত তিতা আছে এর চেয়ে বেশি তিতা। লাশ পচে যাওয়ার পরে যেমন গন্ধ, এমন গন্ধ এই দরিয়া নামের খাদ্যটা থাকবে। লাইসা লাহুম তুআবুন ইল্লা মিন দরি'। আসেন, এতগুলা শুনলেন, এখন আল্লাহ কি বলে শুনেন। উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, কিছু মানুষ হাসরের ময়দানে নিয়ামতে পরিপূর্ণ থাকবে। আলহামদুলিল্লাহ বলুন। কিছু মানুষ, ও আমার ভাইরা, আগের এদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেন আমিলাতুন নাসিবা। কিছু মানুষ দুনিয়ার মধ্যে অনর্থক কষ্ট করতেছি, কিছু মানুষ দুনিয়ার মধ্যে যেগুলা কষ্ট করে আল্লাহ তাআলা কয় তাদের কষ্ট হাসরের ময়দানে কোনো ফল আসবে না। আবার কিছু মানুষের কথা আমার আল্লাহ তাআলা বলেন উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, তাদের দুনিয়ার মধ্যে ইবাদত করার কারণে, কষ্ট করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে তাদের চেহারার দিকে তাকাইলে নিয়ামতে পরিপূর্ণ দেখা যায়। আমার এক ভাইজান আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসার জন্য যে একটা কষ্ট করতেছে, আমি শুনছি দূরের থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন মানুষ গোটা মাদ্রাসাও যে চালাইয়া নিতেছে, এটাই তো শুকরিয়া আদায়। আলহামদুলিল্লাহ, বাইরে লেগে একটু খাস করে দোয়া করবেন, আমিও মন বইরাও দোয়া করবো। আমি আগামীকালকা জুম্মার দরকারে আমি ডাকাত আমার মুসল্লিদের সাথেও আলাপ করবো এই বিষয়টা। আল্লাহ এমন মানুষও আল্লাহ আমাদের সিলেটের মাঝেও আছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। তারপরে আসেন, আল্লাহ বলেন উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, কিছু মানুষ নিয়ামতে পরিপূর্ণ, তাদেরকে হাসরের ময়দানে দেখলেই চিনা যাবে। কেমনে চিনা যাবে? নবী রাহমাতুল লিল আলামিন একদিন কবরের পাশে দাঁড়ায়া দোয়া করতেছেন আর নবী কান্না করতেছেন। আমার ভাইয়েরা, নবী আবার ডাক দিয়া কই সাহাবীরা, ও সাহাবীরা, জানোনি আমার কিছু উম্মত আছে রে, এই উম্মত গুলার কথা আবার বারবার আমার মনে পড়ে। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়া রাসূলুল্লাহ, নবী তাইলে গো নবী আমরা কি আপনার উম্মত না গো নবী? নবী আমার ডাক দিয়ে কয় না না, আনতুম সাহাবা, তোমরা তো হইলা আমার সাহাবী, আর আমার উম্মত হইল ওইগুলা যেগুলাকে এখনো পর্যন্ত আমি দেখি নাই, তারা পরে আসবে। যারা পরে আসবে এখনো তারা দুনিয়াতে আসে নাই। নবীর সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো যে উম্মতগুলো গো নবী দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত আসে নাই গো নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী হাসরের ময়দানে নবী আপনার এই উম্মতগুলোকে কেমনে চিনবেন গো নবী? নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা জানোনি, যেমন উদাহরণ কইল নবী খুব সুন্দর করে সাহাবীদেরকে বুঝাইতেছে। নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা যেমন মনে করো 100টা উট আছে। কয়টা উট? 100 উট। 100 উটের ভিতরে একটা চানকোপালি উট। নবী ডাক দিয়া কয় সাহাবীরা 100 উটের ভিতরে বলো ওই একটা চানকোপালি উট বার করতে কোনো কষ্ট হবে নি? না না, এটা তো বাইর করা যাবে তাড়াতাড়ি। নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা জানোনি আমার ওই উম্মতগুলা যারা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আসে নাই তারা পরে আসবে রে। নবী আমার ডাক দিয়া কই তারা হাসরের ময়দানে তাদেরকে আমি নবী চান কপালে উট বাইর করতে যেমন 100 উটের ভিতরে আমি নবীর কষ্ট হবে না, আমার ওই উম্মত গুলা বার করতে আমি নবীর তেমন কষ্ট হবে না। তাদেরকে দেখলেই তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে ফুটবে, তাদেরকে দেখলেই বোঝা যাবে এটাই তো আমার উম্মত আশিক রাসূল। আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা শুধু তা না ভাইজান, এই যে কোরআনের মাদ্রাসা, কোরআনের হাফেজদের যে খেদমত গুলা করতেছেন, এটা কি অবস্থা? আহা, খুব সুন্দর একটা বর্ণনা আমি পড়ছিলাম। কিছু মানুষ যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক বালা, কোরআনের হাফেজদের সাথে যাদের সম্পর্ক বালা, তাদের যখন কবরস্থানে যখন কবরে রাখা হবে
কোরআন আইসা তাদের মাথা বরাবর দাঁড়ায় যাবে। আর রাসূল বলেন না সুবহান। আমার ভাইয়েরা, আযাবের ফেরেশতা যখন আসতে থাকবে, কোরআন মাথা বরাবর আইসা দাঁড়ায় যাবে। আযাবের ফেরেশতা ডাক দিয়ে কই, কেন এখানে বেড়াচেরা করতেছো? শুনে যাও। না না, এই মানুষটা কোরআনের মাদ্রাসার সাথে, কোরআনের আলেমদের সাথে বড় সম্পর্ক ছিল। প্রতিদিন কোরআন পড়তো, কোরআনকে তো মহব্বত করতো। আর যেই বান্দা দুনিয়ার জমিনে কোরআনকে যেই বান্দা সাথী বানায় নেয়, আমি কোরআন আজকে কবরে তার সাথী হয়ে গেল। এজন্য খুব আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ বলুন। আমরা দোয়া করি, ভাইজানের নাম জানি কি? হাফিজ রুবেল। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ যেন হাফিজ রুবেল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেখ। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি وعلى آله। আসেন, যেহেতু সময় সংক্ষিপ্ত, এজন্য এন্দাও সংক্ষিপ্ত করে লাই। তারপরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজুহুন ইয়াউমাইদিন নাঈমা। কিছু মানুষ দুনিয়ার জমিনে যারা কষ্ট করছে, কষ্ট করে যারা ফজরের নামাজ পড়েছে, কষ্ট কইরা যারা ইবাদত করছে, কষ্ট কইরা যারা আমল করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কষ্টের বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উজুহুন ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলিয়া নামক জান্নাত আমি আল্লাহ দিয়ে দিমু। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। গায়ে যাদের আগুন লাগে দয়াল নবীর নাম শুনে, সে কি করে মুমিন হয় মুসলিম তারেকে গুনে। গায়ে যাদের আগুন লাগে, কথা বলতে চাইতেন যখন নবীজির সকল সাহাবী, ইয়া রাসূলুল্লাহ কে তবে ডাকতেন গো নবী। কথা বলতে চাইতেন যখন নবীজির সকল সাহাবী, ইয়া রাসূলুল্লাহ কে তবে ডাকতেন গো নবী। ঠিক না? নবীর সাহাবীরা, আহা, তারা নবীজিকে পায়া কত ধন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা এই সব দাম্ভিক অহংকারীদেরকে আমার আল্লাহ তাদেরকেও পছন্দ করে না। যারা মনে মনে অহংকার, যারা মনে মনে দিলে, আবার কিছু শরীয়তের মধ্যে অহংকার আছে। এক ঘরে যদি 3টা মেয়ে থাকে, একটা মেয়ে যদি একটু বেশি সুন্দর হয়, তাহলে দেখবেন যে আয়নার মধ্যে গিয়ে বারবার চুলটা আসরিব, আর হিবইন রেখে দেখো আমার চুলটা কেমন সুন্দর, তো একটা জামাই পাবো, তুই তো কালো একটা বেড়া পাবি। আছে না নাই? অহংকার। আল্লাহ কয় এইসব অহংকারীদেরকেও আল্লাহ পছন্দ করে না। ও আমার ভাইরা, শুধু তা না রে, একটা হাদিস আপনাদের সামনে সংক্ষিপ্ত বলি। নবী আবার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, জানুনি অতীতকালের যুগের নবী একটা ঘটনা সাহাবীদের সামনে নবী শোনাইতেছে। ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এক ব্যক্তি খুব সুন্দর একটা চাদর গায়ের মধ্যে দিছে। এই শুনেন, এই চাদর গায়ে দিয়ে নিজে নিজে ভাবতেছে, আমার মতো চাদর তিনদিন আর কেউ আছে? আমার ভাইয়েরা, খুব সুন্দর করে নবী উল্লেখ করেন, সাহাবীরা রে, ওই বান্দা মনে মনে অহংকার তার ভিতরে আনছে, আনার কারণে সাথে সাথে জমিনটা মাঝামাঝি ফাটা দিয়ে দিছে। ফাটা দেওয়ার পর ওই লোকটা সাথে সাথে জমিনের নিচে ডাইবা গেছে, মানে জমিনের নিচে চলে গেছে। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, ও মায়ের নবীজি, জমিনটা ফাটা দেওয়ার পর গো নবী, ওই মানুষটা কোন জায়গায় গেছে? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে জানুনি, ওই ব্যক্তিটা এই মনে মনে অহংকার আনার কারণে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিটা মাটির নিচে শুধু খালি যাইতেই থাকবে। কিয়ামত পর্যন্ত হুদা মাটির নিচে খালি যাইতেই থাকবে অহংকার করার কারণে মনে মনে। এজন্য আল্লাহ বলে অহংকারী দাম্ভিক কেউ আল্লাহ পছন্দ করেন না। আবার কেউ কেউ কথায় কথায় অহংকার, কথা দিয়া বুঝায় অহংকার। কেমনে এটা কমু? এই জায়গাটার নাম জানি কি, পরিপূর্ণ, আচ্ছা এই মোগলা বাজারওয়ালা ধরে, যেমন হ্যান গেছে হুমান চত্বর, আমরা মোগলা বাজারি হুলো হন গেলে না বুঝতে, আমরা এমন হেমন, মানে কথা দিয়া হে অহংকার চাপাইতেছে, ঠিক না? আমরা খুব ভালো মানুষ, আমরা মানুষকে খুব আদর করি, ভাইলে ভালো করে ইচ্ছাও দিই, মানে কথা দিয়ে বুঝ। আপনারা কইতাছি না, কিন্তু এটা একটা উদাহরণ দিতেছি আর কি। কথা দিয়া মানুষ কথার ভাষায় হে অহংকার প্রকাশ করতেছে। ঢাকা আমি এক জায়গায় এক প্রফেসর আমারে নিচে দোয়া করানির লাগি গেছি, খালি একটা জায়গার মধ্যে হুজুর দোয়া করেন। আমি কই এনে কি আপনার বাপের খবর? না না হুজুর। বলে কার খবর? হুজুর এখানে আমি কয়দিন পরে যে মইরা দাম গা, এটার লাগে এনে আমার খবর, এটার লাগে এই জায়গাটা দোয়া করাইতেন। আমি কই আপনি কয়দিন পরে মরবেন, এনে আমি দোয়া করতাম, এই কবরস্থান কি হয়েছে? হুজুর না, কবরস্থানে কত ফহিন্নি সহিন্নি ঘুমায়, সাধারণ মানুষ ঘুমায়, কত ভিক্ষা করে ইত্যাও ঘুমায়, আমির মতো একজন নেতা মানুষ প্রফেসর, আমি কি কবরে সাধারণ মানুষের লাগে ঘুমামো? মরণের সময়ও অহংকার, মরণের সময় অহংকার। পরে আমি কইলাম দেখেন, হের যেমন জবাব আমিও তেমন উল্টা জবাব দিছি। দেখেন বাজান, শহরের জায়গা জমিনের যেই দাম, কয়দিন পরে আপনার নাতি নসা যখন বড় হইবে কবে বুড়ার কবরটা ভাঙ্গে এখানে বাসা বিল্ডিং বানা। আর নাই তো যদি কোনো লেফটিনের কোনো ইঞ্জিনিয়ার পায় কয়, তাইলে এখান দা লেফটিনের লাইনটা ভাল লম্বা করে তৈরি কর, সারাদিন আপনি বাথরুমে সারা জীবন হইতেই ঘুমায় তখন লাগবে, ঠিক না? যেমন উদাহরণ এমন আমি উদাহরণ পরে আমি বুঝাইলাম। আমার ভাইয়েরা আসেন, এখন সুন্দর কথা, আমার ভাইয়েরা, যদি কবরস্থানের মধ্যে আপনি শুন, একজন মুমিনের কবরের উপরেও যদি তোমার কবর হয়ে যায়, আর যদি তুমি গুনাহগার, নবী বলেন একজন মুমিনের উপরে আরেকজন বান্দার কবর হয়ে যায়, এমন হইতে পারে জানোনি, ওই মুমিনের কবরের কারণে আমার আল্লাহ তোমারও মাফ কইরা দিতে পারে। আরেকজন ইমানদার জান্নাতি ব্যক্তির কবরের উপরে তোমার হঠাৎ কবরটা হয়ে গেছে, ওই ব্যক্তির উসিলায় হয়তো আল্লাহ তোমারও মাফ কইরা দিবে। আহা, আর এই লোক বলতেছে কয় ফইন্নি সৈন্য ঘুমায় না, ঘুমা মুগিয়া। যাক আমার ভাই রাসেল ভাই কই, আসেন আসেন একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাই গো নবীজি, পাইলে নিরা লাই ও নবীজি, পাইলে নিরা লাই। আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়। পাইলে নিরা লাই গো নবীজি, পাইলে নিরা লাই ও নবীজি, পাইলে পাইলে নিরা লাই গো নবীজি, পাইলে নিরা লাই ও নবীজি, পাইলে নি। আমার নবী নাই কো দুহরে লোকে তুম মিনের কলবে, ঠিক না? যাক, আর হিদিকে যাবো না, সময় যেহেতু শেষ, সংক্ষিপ্ত আর চলতো না, আরো
নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে। ও আরে থাকো যদি যোগ বাগালে, থাকো যদি যোগ বাগালে, বাজাও না মেরে বাঁশি। নবীর দরদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি। আমার ভাইয়েরা, বহু নবীর শান গায়ক, নবীর শানে কবিতা লেখা, বহু পাগলরা নবীর দিদার পাইছে। ও আমার ভাইয়েরা, শুধু তা না রে, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি নবীর প্রেমে কবিতা লেখা, যে কবিতাটা বিশ্বের মানুষ গলার মালা বানাইছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। সংক্ষেপে আমি কথাটা বলতেছি আমার ভাইয়েরা, সাদি 3 লাইন লেখার পর মনে পড়ে না, সাদি আর কোনো খাবার খায় না। 7 দিনের মাথায় 2 জাহানের বাদশা নবী রহমাতুল্লিল আলামিন শেখ সাদির বাঙ্গা করে নবী আয়া হাজির। আর দেখিয়া কই সাদি রে, ও সাদিক, আজকে 7 দিন হয়ে যায় তুমি কোনো খাবার খাও না। সাদি রে, কেন খাবার খাও না বলো? সাদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী জানেননি গো নবী, আমি যেই গজলটা লিখলে মিজানের পালায় ওজন হবে, যেই গজলটা লিখলে গো নবী আল্লাহ আমারে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার গজলের পন্থী তো গো নবী মিলে না। নবী আমার ডাক দিয়া কই, সাদি রে, শেষ লাইনটা তুমি লাগায় দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবী মোর খাবার খাবা, করো ভাই নবীর সেবা। ওরে হাকিকতে সৃষ্টি মূল নবী আদম হাওয়ার বাবা। নবী মোর খাবার খাবা, নবী মোর খাবার খাবা, করো ভাই নবীর সেবা। ওরে হাকিকতে সৃষ্টি মূল নবী আদম হাওয়ার বাবা। নবী মোর খাবার খাবা। ওরে যেজন নবীর পাগল হবে নিদানে তুলে নেবে। ওরে যেজন নবীর পাগল হবে নিদানে তুলে নেবে। ওরে হাসরেতে চাবে রবে, মাথার উপর দিবে যাবা। নবী মোর খাবার খাবা। ওরে ছিলেন আল্লাহ গুপ্ত তনে, আরে প্রকাশ হইলেন নবীর কারণে। ঠিক না? ওরে ছিলেন আল্লাহ গুপ্ত তনে, আরে প্রকাশ হইলেন নবীর কারণে। আয় গায়েবের সকল খবর জানাইলেন আল্লাহ তাআলা। ওরে গায়েবের সকল খবর জানাইলেন আল্লাহ তাআলা। নবী মোর খাবার খাবা, নবী মোর খাবার খাবা, করো ভাই নবীর সেবা। ওরে হাকিকতে সৃষ্টি মূল নবী আদম হাওয়ার বাবা। নবী মোর খাবার খাবা। তখন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم حاسبني حسابا يسيرا رب العالمين আয় আল্লাহ তাআলা মাবুদ আপনার শহীদ দরবার দুখানাত বাড়াইলা। আয় আল্লাহ তাআলা মাবুদ এই মুহূর্ত আমাদের সবার দোয়াটু কোটি কোটি কোন বৃদ্ধি করে উম্মতের কান্ডারি উম্মতের দরদি নূর নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন।
তাআলা মাবুদ জীবনে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যত ধরনের গুনাহ করেছি গো আল্লাহ আমাদের প্রত্যেকের সবার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলিরে মাফ করিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ এই কোরআনের মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যারা কোরআনের হাফেজ প্রত্যেক ছাত্রদের জেহেন শক্তি বাড়ায় দাও আল্লাহ আমার ভাইজান মাদ্রাসার জন্য বড় পরিশ্রম করে আল্লাহ আমার ভাইজানের হায়াতের মধ্যে বরকত নিয়ে দাও আল্লাহ আমার ডানে বামে আমার বড় মহব্বতের ভাই রাসেল ভাই আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আমার ডান পাশের যে ভাই আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ মাদ্রাসার বেশি বেশি খেদমত করার তৌফিক দান ফরমাও যতগুলি মুরব্বি বাবারা যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা যারা আমার সাথে হাত উঠায় আমিন আমিন বলে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার মতো তৌফিক দান ফরমাও আয় আল্লাহ তাআলা মাবুদ আমাদের এখানের মধ্যে যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ ওই জনম দুঃখিনী মাই বাবার কবরখানারে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন কার কাছে গিয়ে দুখানাত পাতাম বল আয় আল্লাহ তাআলা মাবুদ আদর কো রিয়া আল্লাহ মানুষ বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফাহলাইয়া মাফ করো আল্লাহ বান্দারে তুমি ক্ষমা না করিলে যাব কার কাছে আয় আল্লাহ তাআলা মাবুদ যতগুলি মুরব্বি বাবারা হাত বাড়াইছে আল্লাহ যারা অসুখ বিসুখ বেমার আজার ঋণগ্রস্ত আল্লাহ সবগুলির দূর করায় দাও রব্বুল আলামিন আল্লাহ মা বোন যারা পর্দার আড়ালে হাত বাড়াইছে তাদেরকে আবেদা সালেহা বানায় দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মাবুদ আজকের মাহফিলটারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তাআলা মাবুদ যেই দিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবো গো আল্লাহ ওই দিন আমাদের প্রত্যেকের সবার জবানের মধ্যে মধুর কলিমা জারি করে দিন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ